ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলমান উন্নয়ন কাজে ঈদযাত্রায় বেড়েছে যানজটের সংখ্যা। রোববার সকাল থেকেই ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। প্রতি বছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের ২৪ জেলার লাখ লাখ মানুষ যাতায়াত করে, যা অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। ঈদুল আজহা সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এই বিষয়ে রাজধানীর গাবতলীর বাস টার্মিনালে আছেন সহকর্মী ইকবাল অনিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনেক বাস টার্মিনালে ঢাকা ছাড়া মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। সানজিদা, আর 4 দিন পরে কিন্তু ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে উদযাপন করার জন্য ঢাকা ছাড়তে শুরু করেছেন ইতিমধ্যে মানুষজন। আমরা সকাল থেকে গাবতলী বাস টার্মিনালে রয়েছি, সেখান থেকে উত্তরবঙ্গগামী এবং বিভিন্ন জেলায় যাওয়ার রুট কিন্তু হচ্ছে এই গাবতলী বাস টার্মিনাল। সেখান থেকে কিন্তু বাস ছেড়ে যাচ্ছে। এখনো কিন্তু আমরা বাস ছেড়ে যেতে দেখেছি, কিন্তু কাউন্টার কর্তৃপক্ষ অভিযোগ করছেন যে গতবারের তুলনায় কিন্তু এবার যাত্রীর সংখ্যা কম এবং যাত্রীদের অভিযোগ দীর্ঘ সময় বাসটা অপেক্ষা করতে হচ্ছে না, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। এবং এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে এবং ঈদ যাত্রায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়ে তারা কিন্তু সজাগ রয়েছেন। আমরা এখানে কথা বলার চেষ্টা করব। র্যাব 4-এর সিও আছেন এখানে, তার সঙ্গে যে তারা কি পদক্ষেপ নিয়েছেন এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে। এই যে চুরি ছিনতাই বা যাত্রীদেরকে অজ্ঞান পার্টির যে একটা দৌরত্ব ছিল সেটা নিয়ন্ত্রণের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং আর সড়কের যাত্রা নির্বিঘ্ন করার জন্য কি পদক্ষেপ আপনাদের রয়েছে? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে অলরেডি আসন্ন ঈদকে কেন্দ্র করে যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তো আমরা র্যাব ফোর্সেসের পক্ষ থেকে যাত্রীরা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য ইতিমধ্যেই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও আমাদের রোবাস পেট্রোলিং বিভিন্ন পয়েন্টে যেখান থেকে বাসগুলো ছাড়া হয় সেখানে রয়েছে। আর অজ্ঞান পার্টি, মলম পার্টি এই ধরনের ছিনতাইকারী গ্রুপ, এই গ্রুপটাকে যেন তারা কোনো ধরনের কর্মকাণ্ড করতে না পারে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমাদের গোয়েন্দা টিমও কাজ করছে। তো সার্বিকভাবে নিরাপত্তা বিধানের জন্য আমরা আমাদের 3 স্তরের নিরাপত্তা পরিকল্পনা করেছি এবং সেভাবেই কাজ করছি। আশা করি সবাই একটি সুন্দর, সবাইকে নির্বিঘ্নে বাড়িতে গিয়ে একটা সুন্দর ঈদ উদযাপন করার জন্য যে ব্যবস্থা সেটা আমরা নিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। তো সানজিদা, শুনছিলেন যে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সকল ধরনের ব্যবস্থা রয়েছে, যাতে কোনো ধরনের যাত্রী হয়রানি না হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। সানজিদা, এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ তথ্য।